আজকে আমি সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টির নাম হচ্ছে প্রতিবেশীর অধিকার। প্রতিবেশী মূলত বলা হয় আপনি যে জায়গাতে বসবাস করেন, যে বাড়িতে আপনি বসবাস করেন, আপনার বাড়ির আশেপাশে যারাই বসবাস করে তারাই মূলত আপনার প্রতিবেশী। আর পৃথিবীর বুকে সবচাইতে কঠিন কাজ যেগুলো রয়েছে তার মধ্যে একটা কঠিন কাজ হচ্ছে প্রতিবেশীর যথাযথ হক আদায় করা। একজন বড় মাপের দার্শনিক বলছেন যে পৃথিবীর বুকে একজন মানুষ সে ভালো না খারাপ জানবার দুইটি পথ এবং পদ্ধতি রয়েছে। একজন মানুষ পৃথিবীর বুকে ভালো মানুষ না খারাপ মানুষ তার জানার দুইটি পথ এবং পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে তার স্ত্রী যদি সার্টিফিকেট দিয়ে দেয়, সার্টিফাই করে দেয় যে আমার স্বামী হচ্ছে সবচেয়ে ভালো মানুষ পৃথিবীর বুকে, তাহলে ওই পুরুষকে আর কেউ খারাপ বলতে পারে না। এটা 1 নম্বর ভালো মানুষ চেনার উপায়। 2 নম্বর ভালো মানুষ চেনার উপায় হচ্ছে তার প্রতিবেশী। আপনি ভালো না খারাপ, আপনার পাশে যদি আমার বাড়ি থাকে তাহলে আমি জানবো আপনি কতটা ভালো মানুষ আর আপনি কতটা খারাপ মানুষ। আরেকটা পদ্ধতিতে জানা যায় আপনার পাশে যদি আমার জমি থাকে, তাহলে আপনি কতটা ভালো মানুষ না খারাপ মানুষ এটা আমি নিজে জানতে পারবো। সম্মানিত উপস্থিতি, তো পৃথিবীর বুকে যে সমস্ত কাজ সবচাইতে কঠিন বলে বিবেচিত হয় তার মধ্যে একটি সবচাইতে কঠিন কাজ হচ্ছে প্রতিবেশীর যথাযথভাবে হক আদায় করা। প্রতিবেশীর হক নষ্টের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। প্রতিবেশীর হক নষ্ট করে আপনি নামাজ পড়েও জান্নাতে যেতে পারবেন না। প্রতিবেশীর হক নষ্ট করে আপনি রোজা রেখে দান সাদকা করে পৃথিবীর বুকে যত ধরনের ভালো কাজ আছে সকল ভালো কাজ যদি আপনি করে দেন আর যদি প্রতিবেশীকে কষ্ট দেন, প্রতিবেশীর হক নষ্ট করেন, জান্নাতে যাওয়ার কোনো মাধ্যম নেই আপনার। নামাজ পড়লেও জান্নাতে যাবেন না, রোজা রাখলেও জান্নাতে যেতে পারবেন না। প্রতিবেশী এমনই একটি কঠিন জিনিস। সম্মানিত উপস্থিতি, তাহলে পৃথিবীর বুকে চলতে ফিরতে বসবাস করতে গিয়ে আমার বাড়ির আশেপাশে যারাই রয়েছে তারাই হচ্ছে প্রতিবেশী। তো প্রতিবেশীদের কিছু হক, মর্যাদা, অধিকার রয়েছে যেগুলো একজন মুসলিম হিসেবে যথেষ্ট আকারে তাদের অধিকারগুলো পালন করা হচ্ছে জরুরি কর্তব্য। কোন অবস্থাতেই একজন প্রতিবেশীকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। প্রতিবেশীদের অনেক হক রয়েছে, তার মধ্যে 1 নম্বর অধিকার হচ্ছে কথার মধ্যে এবং কাজের মধ্যে তাদেরকে নম্র আচরণ, ভদ্র আচরণ, ভালো ব্যবহার করতে হবে। আপনার বাড়ির পাশে যে একজন লোক রয়েছে তার আগে আমরা জেনে নেই প্রতিবেশীর হক। জানার পরে আমরা জেনে নিই প্রতিবেশী মূলত 3 প্রকার। প্রতিবেশী মূলত 3 প্রকার। 1 প্রকার হচ্ছে আপনার নিকটাত্মীয় মুসলিম প্রতিবেশী। আপনার আত্মীয় স্বজন যে আপনার বাড়ির পাশে আছে, সেটা আপনার ভাই হতে পারে, খালা হতে পারে, মাসি হতে পারে, এগুলো আপনার আত্মীয়, নিকটাত্মীয় মুসলিম প্রতিবেশী। এটা 1 ধরনের। 2 নম্বর প্রতিবেশী হচ্ছে অনাত্মীয় মুসলিম প্রতিবেশী। আপনার আত্মীয় নয় কিন্তু তারা মুসলমান, আপনার বাড়ির আশেপাশে বসবাস করে, এরাও প্রতিবেশী। 3 নম্বর হচ্ছে অমুসলিম প্রতিবেশী। তারা আপনার আত্মীয় নয়, মুসলমানও নয়, তারা হচ্ছে অমুসলিম, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, এগুলো আপনার বাড়ির পাশে বসবাস করে, তো তারাও আপনার প্রতিবেশী। তো 1 নম্বর হচ্ছে আপনার আত্মীয়, নিকটাত্মীয় মুসলিম প্রতিবেশী। এদের হক আবার 3টি। সে আপনার নিকটাত্মীয়র কারণে 1 নম্বর, 2 নম্বর মুসলিম হওয়ার কারণে, 3 নম্বর আপনার প্রতিবেশী হওয়ার কারণে। 3টি তারা হক রাখে। 2 নম্বর হচ্ছে আপনার অনাত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় মুসলিম প্রতিবেশী। তারা আপনার আত্মীয় নয় কিন্তু 1 নম্বর অধিকার তারা মুসলমানের কারণে রাখে। 2 নম্বর তাদের হক হচ্ছে প্রতিবেশী হওয়ার কারণে। 2টি হক রাখে। প্রথমটা 3টি হক রাখে, দ্বিতীয় এবং 2টি হক রাখে।
3 নম্বরটা, অমুসলিম প্রতিবেশী যারা হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, তাদেরও কিছু অধিকার আছে, কিন্তু তারা মাত্র একটি অধিকার রাখে, সেটি হচ্ছে প্রতিবেশীর অধিকার। এবারে আপনি একজন ধনী মানুষ, আপনার টাকা পয়সা রয়েছে, টাকা পয়সা থাকার ফলে আপনি যদি কাউকে দান করতে চান, তাহলে দান করার পূর্বে সবচেয়ে বেশি হক রাখে আপনার নিকটাত্মীয় মুসলিম প্রতিবেশী, 1 নম্বর যেটা বললাম। তারপরে হক রাখে অনাত্মীয় মুসলিম প্রতিবেশী, তারপরে হক রাখে অমুসলিম প্রতিবেশী। তার মানে বোঝা যাচ্ছে, আপনি যদি 3 নম্বর অমুসলিম প্রতিবেশীকে যদি আপনি 1 টাকা দান করেন, তাহলে অনাত্মীয় মুসলিম প্রতিবেশীকে আপনাকে 2 টাকা দিতে হবে, আর নিকটতম আত্মীয় মুসলিম প্রতিবেশীকে 3 টাকা দান করতে হবে। তারা বেশি হকদার। আপনার আত্মীয়ের মধ্যে তারা মুসলিম, তারা আপনার প্রতিবেশীর জন্য তারা 3 গুণ আপনার কাছ থেকে হক রাখে, অধিকার রাখে। সম্মানিত উপস্থিতি, তো সকলেই হচ্ছে প্রতিবেশী। প্রতিবেশীর ব্যাপারে কঠোর হুঁশিয়ার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরাইল আমার কাছে আসছে, জিবরাইল ফেরেশতা আল্লাহর তরফ থেকে ওহী নিয়ে আসতেন, কোরআন নাযিল করতেন। তো জিবরাইল ফেরেশতা বিশ্বনবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীর বুকে যা করছেন সবচাইতে যে জিনিসগুলোতে আপনাকে গুরুত্ব দিতে হবে, তার চাইতে আপনি গুরুত্ব দেন যে প্রতিবেশীর হক আপনি নষ্ট করিয়েন না, প্রতিবেশীর হক আপনি নষ্ট করিয়েন না। এমন বলতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার মনে হলো যেন জিবরাইল বলেই না ফেলে যে আপনি তাদেরকে ওয়ারিস বানিয়ে নেন। জিবরাইল এত প্রতিবেশীর অধিকারের কথা বলছেন বারবার, যখন আসেন তখন বলেন, যখন আসেন তখন বলেন আপনি প্রতিবেশীকে কষ্ট দিয়েন না, প্রতিবেশীর হক নষ্ট করিয়েন না, প্রতিবেশীকে আপনি দেখাশোনা করেন, বারবার জিবরাইল বলতে আছেন। তো আমার মনে হলো, বিষ্ণু বলছেন যে আমার মনে হলো যে জিবরাইল একথা না বলে দেয় যে আপনার যে জমি সম্পত্তি আছে ওই জমি সম্পত্তি থেকে আপনার প্রতিবেশীকে আপনি লিখে দেন, একথা না জিবরাইল বলে দেয়। তার মানে অত্র হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে প্রতিবেশীর হক, প্রতিবেশীর অধিকার কত কঠিন। মানে এমন পর্যায়ে পৌঁছে যেত যে নিজের জমিটাকেও প্রতিবেশীকে লিখে দিতে হতো। ইসলামে এতটাই মর্যাদা দেওয়া হয়েছে প্রতিবেশীকে, কিন্তু এটা এত উঁচু পর্যায়ে ইসলাম বলেনি যে তোমার জমি সম্পত্তি লিখে দাও, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা করছিলেন যে এত বারবার জিবরাইল এসে বারবার বলছিলেন যে প্রতিবেশীর হক আপনি নষ্ট করিয়েন না, তো নবী সন্দেহ করছিলেন যে না হয় জিবরাইল বলেই ফেলে যে আপনার জমিটাকেও প্রতিবেশীকে লিখে দিয়ে। তাহলে কত গুরুত্ব, অথচ আমরা প্রতিবেশীদেরকে এত গুরুত্ব দিই না। নিজের ভাইয়ের সঙ্গে তো সম্পর্ক নাই, তো প্রতিবেশীর সঙ্গে কেমন সম্পর্ক থাকবে? প্রতিবেশীর বাইরের ওর বাড়ির পানি যদি আমার বাড়ি দিয়ে যদি একটু সামান্য চলে যায় বর্ষার সময়, তাহলে লাঠি নিয়ে মারামারি, হই হুল্লোড়, আপনার মামলা মোকদ্দমা নিয়ে আমরা পড়ে যাই। এটা মুসলমানের পরিচয় নয়, এটা কখনোই মুসলমানের পরিচয় হতে পারে না, অসম্ভব। একজন মুসলিম যার দ্বারাতে, হাতের দ্বারাতে, জিহ্বার দ্বারাতে অপর একজন মুসলিম হোক অমুসলিম হোক সকলেই নিরাপদে থাকবে, সেই হচ্ছে মুসলমান। এই জন্য তো ইসলামের নাম ইসলাম রাখা হয়েছে। ইসলাম মানেই তো শান্তি, ইসলাম মানেই তো আত্মসমর্পণ করা। যে ইসলাম গ্রহণ করবে সেই শান্তির মধ্যে থাকবে, সেই নিরাপদের মধ্যে থাকবে, তার কোনো টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না। এক মুসলমান আরেক মুসলমানকে কষ্ট দেবে না, এক মুসলমান অপর একজন হিন্দুকে কষ্ট দিতে পারবে না, কোন মুসলিমকে আপনি কষ্ট দিতে পারেন না অন্যায় হবে। যদি কষ্ট দেন তাহলে আপনি মুসলমান এখন হতে পারেন না, আপনাকে কালিমা পড়ে আবার মুসলমান হতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে 1 নম্বর প্রতিবেশীর হক অধিকার হচ্ছে কথা এবং কাজের মাধ্যমে ভালো ব্যবহার করতে হবে। আপনার কথার দ্বারাতে, আপনার কাজের দ্বারাতে, আপনার হাতের দ্বারাতে একজন প্রতিবেশী যেন কোনো ধরনের কষ্ট না পায়। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে বলছেন, হে আমার উম্মতের দল, তোমরা শুনে রাখো, প্রতিবেশীর হক, প্রতিবেশীর অধিকার এমনই কঠিন, যদি তোমার একজন প্রতিবেশী যদি তোমার দেওয়ালে যদি একটা মোটা পুঁতে দেয়, তাহলে তুমি তাকে পুঁততে নিষেধ করো না। সম্মানিত উপস্থিতি, তাহলে 1 নম্বর অধিকার হচ্ছে প্রতিবেশীর 1 নম্বর অধিকার হচ্ছে ভালো ব্যবহার দেখানো, মুখের দ্বারাতে, হাতের দ্বারাতে, জিহ্বার দ্বারাতে। আপনার শক্তি আছে, ক্ষমতা আছে, এগুলো আপনি প্রতিবেশীর প্রতি দিনের পর দিন আপনি অত্যাচার করছেন, স্টিম রোলার চালাচ্ছেন, যে কোনো ভাবে চারিদিকে। আপনার হয়তো রাস্তা আছে, আপনার নামে রাস্তাটা আছে, আর আপনার প্রতিবেশীর একটা রাস্তা নাই, জায়গা কেনার পয়সা নাই, টাকা পয়সা নাই। যদি আপনি তার উপরে জুলুম করে যদি আপনি রাস্তা দিয়ে হাঁটতে না দেন, তাহলে আপনি হচ্ছেন একজন জালেম, অত্যাচারী। সম্মানিত উপস্থিতি, অতএব প্রতিবেশীকে কোনো ধরনের কষ্ট দেওয়া চলবে না।
এমনকি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যদি তোমাকে দিনের পর দিন অত্যাচার করে তাহলে তুমি সেগুলোকে মুখ বুজে সহ্য করো, তবু তার উপর তুমি বদলা নিতে যেও না। এত কঠোর। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা সে দিনে রাতে যত আল্লাহর ইবাদত আছে সকল ইবাদত করে, নামাজ পড়ে, রাত্রে তাহাজ্জুদ পড়ে, যাকাত দেয়, দান সদকা করে, সব ইবাদত করে আল্লাহর, কিন্তু তার একটি বদগুণ আছে, একটি খারাপ গুণ আছে, সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। আরেকজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি রয়েছে যে পৃথিবীর বুকে সে সেরকম ভালো কাজ করতে পারে না, সে শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত দৈনন্দিন পড়ে, দিনে রাতে আল্লাহ যে ফরজে আইন নামাজ করেছেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, ওই মহিলাটি শুধুমাত্র 5 ওয়াক্ত দিনে রাতে নামাজ পড়েন, আর শুধুমাত্র যেগুলো দান সাদকা করার সেগুলো দান সাদকা করেন, তার বেশি আর কিছু করতে পারে না। কিন্তু তার একটা ভালো গুণ আছে, তার যে প্রতিবেশী আছে, সেই প্রতিবেশী যদি অভাবে থাকে তাহলে তার নিকটে বাড়ির খাবার পৌঁছে দেয়, তার দেখাশোনা করে, তার সঙ্গে ভালো ব্যবহার করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যদিও অগাধ আমল করতে পারেনি, অনেক নেকি করতে পারেন, শুধুমাত্র আল্লাহর 5 ওয়াক্ত সালাত আদায় করেছে এবং প্রতিবেশীর খোঁজ খবর নিয়েছে, যার কারণে তার ঠিকানা হচ্ছে জান্নাত। সম্মানিত উপস্থিতি, অথচ আমরা প্রতিবেশীদেরকে, আমার বাড়ির মিডিলে দেওয়াল আছে, আমি এই পাশে থাকি, আমার ওই পাশে আরেকজন থাকে, তাকে দিনের পর দিন আমি গালি দিই, দিনের পর দিন আমি তাকে লাথি মারি, দিনের পর দিন তাকে আমি কথা শোনাই, আমার জিহ্বার সংযত করতে পারি না। সম্মানিত উপস্থিতি, জিহ্বা দ্বারা আল্লাহ তাআলা জিহ্বা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হচ্ছে সেই যার জিহ্বার দ্বারাতে এবং হাতের দ্বারাতে অপর একজন মুসলমান, অপর একজন প্রতিবেশী যে নিরাপদে থাকলো, সেই হচ্ছে প্রকৃত মুসলমান। যার জিহ্বা দ্বারাতে, যার হাতের দ্বারাতে আরেকজন মানুষ নিরাপদে থাকলো না, সে কোনোদিন মুসলমান হতে পারে না। অতএব ক্ষমতা দিয়েছেন আল্লাহ, হাত দিয়েছেন আল্লাহ, পা দিয়েছেন আল্লাহ, টাকা পয়সা দিয়েছেন আল্লাহ, শক্তি দিয়েছেন আল্লাহ, যার কারণে আপনি একজন প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন দিনের পর দিন, এটা আপনার জন্য শোভা পায় না। প্রকৃত মুসলমানের এটা পরিচয় হতে পারেই না, অসম্ভব। এটা 1 নম্বর অধিকার। 2 নম্বর অধিকার হচ্ছে, প্রতিবেশী যদি কোনো কারণে যদি কষ্টে নিপতিত হয়, টাকা পয়সার অভাবে হোক, কোনো কারণে হোক, তার সংসারে অভাব চলছে, দুঃখ দেখা দিয়েছে, যে কোনোভাবে সে কষ্টে নিপতিত হয়েছে, আপনি একজন প্রতিবেশী হিসেবে তার দেখাশোনা করা, দরকারে তাকে টাকা পয়সা ধার দেওয়া, তার বাড়ি গিয়ে খোঁজ খবর নেওয়া আপনার জন্য জরুরি কর্তব্য, কারণ আপনি তার প্রতিবেশী। আরেকটি কথা মনে রাখবেন, প্রতিবেশী বললাম 3 ধরনের: আত্মীয় মুসলিম প্রতিবেশী, অনাত্মীয় মুসলিম প্রতিবেশী, আর অমুসলিম হিন্দু প্রতিবেশী। প্রতিটি প্রতিবেশীর সমান অধিকার প্রতিবেশীর দিক দিয়ে। কেমন? ভালো ব্যবহারের অধিকার সবাই রাখে, সে হিন্দু হলেও আপনি তাকে কটূক্তি করতে পারেন না, সে যদি অমুসলিম হয়, খ্রিস্টান হয়, বেদুইন হয়, সে যদি আল্লাহকে দিনে রাতে গালি দেয়, তারপর আপনি তার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারেন না। এর নাম হচ্ছে প্রতিবেশী। আপনি তার সঙ্গে গিয়ে নম্র আচরণ করবেন, ভদ্র আচরণ করবেন, তার সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন। প্রতিবেশী, তাকে কোনো মতেই কষ্ট দেওয়া চলবে না। আপনি বলতে পারেন যে আপনি আমাদের আল্লাহকে গালি দিয়েন না, এটা আপনি তাকে সাজেশন দিতে পারেন, কিন্তু আপনি তার প্রতি অত্যাচার করতে পারেন না। এটা মুসলমানের কর্তব্য হতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে 2 নম্বর অধিকার প্রতিবেশীর। প্রতিবেশী যদি কষ্ট পায়, তার যদি টাকার অভাব হয়, আপনি তাকে টাকা ধার দেন, অন্তত পক্ষে টাকা আপনি ধার দিয়েছেন, ঋণ দিয়েছেন, তাকে একটা নির্দিষ্ট টাইম দিয়েছেন যে টাইমে তোমাকে এই টাকা শোধ করতে হবে, কিন্তু ওই গরিব প্রতিবেশী যদি আপনাকে ওই নির্দিষ্ট টাইমে যদি আপনাকে ঋণ পরিশোধ করতে না পারে, তাহলে তাকে আপনি একটু ঢিল দেন, আরো কিছু সময় দেন। এর জন্য আপনার আমলনামাতে প্রতিটি পদক্ষেপে আপনার আমলনামাতে সাদকার নেকি লিপিবদ্ধ করা হবে। আপনি যা ইচ্ছা তাই ভাবিয়েন না যে আপনি টাকা পয়সা ধার দিলাম আর আমার লস হয়ে যাচ্ছে, এটা নয়। আপনার আমলনামাতে প্রতিটি পদক্ষেপে আপনার আমলনামাতে ঋণ দেওয়ার জন্য সাদকার নেকি লিপিবদ্ধ করা হবে, দান করার নেকি লিপিবদ্ধ করা হবে। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর অধিকার প্রতিবেশীর। অসুস্থ হলে দেখতে যেতে হবে, এটা একটা প্রতিবেশীর মারাত্মক অধিকার, আর আমরা এটাতেই সবচেয়ে বেশি অবহেলা করি। অসুস্থ হলো মানে শুধুমাত্র ফলমূল জিনিস নিয়ে দেখতে যেতে হবে, এটা নয়। কোন প্রতিবেশী যদি অমুসলিম হয়,
সে আত্মীয় হোক, অনাত্মীয় হোক, মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যে প্রতিবেশী হোক না কেন, আপনার বাড়ির আশেপাশে রয়েছে, তাদেরকে আপনাকে অসুস্থ হয়েছে তার কাছে গিয়ে দেখতে যেতে হবে। হিন্দু হলেও দেখতে যেতে হবে। গিয়ে আপনি কি বলবেন? নিয়ম কানুন আছে, দেখতে যাওয়ার ফজিলত অনেক আছে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, তো যতক্ষণ সে বাড়ি থেকে বের হলো এবং তার সেবা শুশ্রূষা করলো, বাড়ি ফিরে আসলো, যতক্ষণ সে বাড়ি থেকে বের হলো, বাড়ি ফিরে আসা পর্যন্ত সে জান্নাতের বাগানের মধ্যে ঘুরে বেড়ালো। কে? যে ব্যক্তিটি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল, ওই ব্যক্তিটি। আর কি করলো? কোন মানুষ যদি সকাল বেলায় কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দেখতে যাওয়া ব্যক্তিটির জন্য, সকাল বেলায় কোন মানুষ যদি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তিটির জন্য সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর নিকটে ক্ষমা চাইবে। বলে, আল্লাহ, এই ব্যক্তিটি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছে, অতএব তুমি এই ব্যক্তিটির সকল পাপ ক্ষমা করে দাও। সন্ধ্যা পর্যন্ত 1 নয় 2 নয় 70,000 ফেরেশতা আপনার জন্য ক্ষমা চাইবে। যা ইচ্ছা তাই ভাবিয়েন না। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার অসংখ্য ফজিলত রয়েছে। 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত দোয়া করবে, ক্ষমা চাইবে, আল্লাহ ক্ষমা করে দাও, একে রহমত নাজিল করো, এর প্রতি দয়া করো, একে জান্নাতে প্রবেশ করো। ওই অবস্থায় যদি কোনো মানুষ মারা যায়, একজন মানুষ বাড়ি থেকে বের হয়েছে কোনো রোগীকে দেখতে যাওয়ার জন্য, আর যে মানুষটি রোগী দেখতে যাচ্ছিল ওই মানুষটি যদি ওই অবস্থায় মারা যায়, তার জান্নাত চলে যাবে সে। কারণ 70,000 ফেরেশতা তার জন্য ক্ষমা চাইছে, দোয়া করছে আল্লাহর কাছে। কোন মানুষ যদি সন্ধ্যায় কোন রোগীকে দেখতে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মানুষটি রোগী দেখতে গেল, তার জন্য সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর নিকটে ক্ষমা চাইতে থাকে। হে আল্লাহ, এই মানুষটি একজন রোগী ব্যক্তিকে দেখতে গেছে, অতএব তুমি তার সকল গুনাহকে ক্ষমা করে দাও। 70,000 ফেরেশতা তার জন্য ক্ষমা চাইতে থাকবে আল্লাহর নিকটে। অতএব একজন মুসলমান হিসেবে পাড়া প্রতিবেশী যারা অসুস্থ হবে তাদেরকে দেখতে যেতে হবে। এটা অধিকার, এটা হক। সম্মানিত উপস্থিতি, কি করবেন? রোগী দেখতে গিয়ে আপনি কি করবেন? শুধু আপনি বাড়ি থেকে বের হলেন, বাড়ি থেকে বের হয়ে আপনি তার কাছে গিয়ে দেখা সাক্ষাৎ করলেন, কেমন আছেন জিজ্ঞেস করলেন, তারপরে আবার বাড়ি ফিরে আসলেন, এটা রোগী দেখার পদ্ধতি নয়। রোগী দেখার নববী পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগী দেখার পদ্ধতি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি কোনো রোগী দেখতে যাবে, তখন তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাওয়ার সময় বাড়ির যে দোয়া আছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুমি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার দোয়া পাঠ করো। দোয়া পাঠ করার পরে যদি কোনো বাহনে চেপে যাও, যদি গাড়িতে চেপে যাও, মোটর বাইকে হোক, সাইকেলে হোক, বাসে হোক, ট্রেনে হোক, বা স্থলযানে যে সমস্ত যানবাহন চলে, সেই সমস্ত যানবাহনে যদি আমরা রোগী দেখতে যাই, তাহলে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এই দোয়াটা আমাদেরকে পাঠ করতে হবে যখনই আমরা যানবাহনে চলাচল করব। তখন এই দোয়াটা পাঠ করার পরে রোগীর বাড়িতে পৌঁছালাম। রোগীর বাড়িতে পৌঁছানোর সময় তাদের বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করতে হবে, অনুমতি নিতে হবে। অনুমতি নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করলাম। রোগীর মাথার কাছে গিয়ে বসতে হবে। যিনি শুয়ে আছেন, ওই শুয়ে থাকা ব্যক্তির মাথার কাছে গিয়ে বসতে হবে। বসার পরে তাকে সর্বপ্রথম সালাম দিতে হবে। সালাম দেওয়ার পরে তাকে জিজ্ঞেস করতে হবে, কেমন আছেন? তখন সেই রোগী বলবে, আলহামদুলিল্লাহ, ভালো আছে। তারপর আপনি ওই রোগীর কাছে গিয়ে দোয়া পাঠ করবেন, আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইগাদিরু সাকাওয়া লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ। এই দোয়াগুলো আপনি বেশি বেশি করে পাঠ করতে থাকবেন এবং ওই অসুস্থ ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, এই ব্যক্তিকে ক্ষমা করো, হে আল্লাহ, এর অসুখ ভালো করে দাও। লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ মানে হচ্ছে তুমি কোনো চিন্তা করো না, নিশ্চিত ইনশাআল্লাহ আল্লাহ যদি চান তোমার অসুখকে ভালো করে দেবেন, অতএব তুমি কোনো চিন্তা করো না। এইভাবে আপনি তার জন্য দোয়া করবেন। এই দোয়াগুলো পাঠ করবেন, আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা, হে আল্লাহ, তুমি রোগ দূরকারী, তুমি তার রোগ দূর করে দাও, তুমি ছাড়া কেউ রোগ দূর করতে পারবে না। এই সব দোয়াগুলো আপনি রোগীর কাছে পাঠ করবেন, তবেই আপনি এই সমস্ত ফজিলতগুলো লাভ করতে পারবেন। 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, আপনি জান্নাতের বাগানে তখন বসে থাকবেন। সম্মানিত উপস্থিতি, এগুলো হচ্ছে পাড়া প্রতিবেশীর অধিকার, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। তবে আরো দোয়া আছে। আপনি অসুস্থ ব্যক্তির কাছে গিয়েছে, যদি পুরুষ হয়, আপনি যদি পুরুষ হন,
তাহলে গিয়ে আপনি তার মাথায় হাত বুলাবেন, হাত বুলে আপনি সূরা ফাতিহা পড়বেন, সূরা নাস ফালাক পড়বেন, তারপরে আয়াতুল কুরসি পড়বেন, আউযু বিল্লাহি কালিমাতিল্লাহি মিন শাররি মা খালাক, এগুলো পড়বেন। তো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই সমস্ত দোয়াগুলো পাঠ করে আপনি রোগীর মাথায় হাত বুলাবেন এবং পুরো শরীরে আপনি একবার ফুঁক মারবেন। এগুলো রোগী দেখার আদব, সম্মানিত উপস্থিতি। তাহলে পাড়া প্রতিবেশী যদি অসুস্থ হয়, এই সমস্ত জিনিসগুলো আপনি নিজের বাড়িতেও করতে পারেন। বাড়িতে আপনার ছেলে মেয়ে অসুস্থ হয়ে গেছে, তো সেই ছেলেটাকে নিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে যেতে হবে, এটা ঠিক নয়। আপনি বাড়িতেই আছেন, বাড়িতে বসে আপনার ছেলে হয়তো অসুস্থ হয়ে গেছে, আপনি অন্তত পক্ষে আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে আপনি দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা, তারপরে আপনি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক এটা করুন, তারপরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দুটো পাঠ করুন। তারপরে আয়াতুল কুরসি পাঠ করুন, তারপরে কুল আউযু বিরাব্বিন নাস পাঠ করুন, কুল আউযু বিরাব্বিল ফালাক পাঠ করুন, কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করুন। এই দুটো পাঠ করার পরে আপনি হাতে নিয়ে আপনি ফুঁক মেরে আপনার সন্তানের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আপনি পুরো শরীরে বুলিয়ে দেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার সন্তান ভালো হবেই হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। কোনো ভাড়া করা মৌলবীর কাছে যেতে হবে না, পয়সা দিয়ে কোনো ইমাম সাহেবের কাছে যেতে হবে না, পয়সা দিয়ে কোনো পীরের কাছে যেতে হবে না, পয়সা দিয়ে কোনো মাজারে যেতে হবে না। আপনি নিজেই একজন আপনার সন্তানের জন্য আপনি এগুলো দোয়া করে আপনি ফুঁক দেন, অবশ্যই আপনার সন্তান ভালো হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এগুলো হচ্ছে পাড়া প্রতিবেশী অধিকার। আরেকটি পাড়া প্রতিবেশী অধিকার হচ্ছে, পাড়া প্রতিবেশী যদি ক্ষুধার্ত হয়, তাহলে আপনি একজন প্রতিবেশী হিসেবে আরামে খাওয়া দাওয়া করছেন, আপনার বাড়িতে যেগুলো রান্না হয়েছে আর আপনার বাড়ির পাশেই একজন মানুষ না খেয়ে মারা যাচ্ছে, তখন আপনার বাড়ির তরকারি খাবারগুলোকে প্রতিবেশীর বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হবে, এটা অধিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষ যদি একদম আরামের সহিত পেট পুরে খেয়ে নিল, খেয়ে নেওয়ার পরে তার পাশের একজন প্রতিবেশী যদি অভুক্ত অবস্থায় না খেয়ে বসে আছে, না খেয়ে দিন পার করছে, তো যে আরাম করে খেলো সে কখনোই পূর্ণাঙ্গ মুমিন হতে পারে না, মুমিন হতে পারেনি। যে আরাম করে পেট পুরে খেলো আর তার প্রতিবেশী না খেয়ে পড়ে আছে, সে কখনো মুমিন হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইহসিন ইলা জারিহি, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখো, তাহলে তোমার প্রতিবেশীদের প্রতি নম্র আচরণ করো, ভদ্র আচরণ করো। তার মানে প্রতিবেশীদের প্রতি যে কঠিন হয়, প্রতিবেশীদেরকে যে গালি দেয়, প্রতিবেশীদেরকে যে অশালীন শ্রাব্য ভাষায় গালিগালাজ করে, প্রতিবেশীদেরকে কষ্ট দেয়, প্রতিবেশীদের পানি আপনার বাড়িতে আসলে যে আপনি লাঠি লাঠি নিয়ে তাদেরকে মারতে যান, প্রতিবেশীদের যে কোনো কথাতে আপনি তাদেরকে যে কষ্ট দেন, হাতের দ্বারাতে, জিহ্বা দ্বারাতে, পায়ের দ্বারাতে, মুখের দ্বারাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার ভিতরে ঈমানের ঘাটতি রয়েছে। সম্মানিত উপস্থিতি, এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, কোনো সন্দেহের অবকাশ নেই। তাহলে ক্ষুধার্ত যদি কোনো মানুষ থাকে, প্রতিবেশী থাকে, তাহলে তাকে খাবার পৌঁছে দিতে হবে যেন সে না খেয়ে মারা না যায়। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিবেশী যদি না খেয়ে মারা যায়, তাহলে ওর জবাব তোমাকে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে হানাফি সম্প্রদায়ের একজন বিশিষ্ট আলেম, জ্ঞানী মানুষ, আমরা তাকে সম্মান দিই, রাহিমাহুল্লাহ বলি, আমরা কখনোই কোনো আলেমকে আমরা গালি দিই না। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি একদম কঠিন পর্যায়ের জ্ঞানী মানুষ ছিলেন। তো তিনি যেখানে বসবাস করতেন, একটি প্রসিদ্ধ ঘটনা আছে, তো তিনি যেখানে বসবাস করতেন সেই জায়গাতে একজন প্রতিবেশী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে দিনের পর দিন মদ খেয়ে আসতো, মাতলামি করে আসতো, মদ খেয়ে আসতো, আর এসে দিনের পর দিন ইমাম আবু হানিফার বাড়ির সামনে, আর ইমাম আবু হানিফা ছিলেন একজন জ্ঞানী মাপের মানুষ, আলেম মানুষ, তিনি সর্বদা আল্লাহর ইবাদত করতেন। তো যে ঘরে ইবাদত করতেন তার বাড়ির আশেপাশেই সর্ব অবস্থায় তার একজন প্রতিবেশী ছিলেন, যে মদ খেয়ে এসে মাতলামি করে বাড়ির সামনে এসে সে সর্ব অবস্থায় গান করতো আর জোরে জোরে চেঁচাতো, যাতে করে ইমাম আবু হানিফা ইবাদত করতে যেন ব্যাঘাত ঘটে। প্রত্যেক দিন প্রতিটি মুহূর্তে ইবাদত করতে দিত না, মদ খেয়ে আসতো আর মাতলামি করতো আর গান বাজনা করতো। তো ইমাম আবু হানিফা এতটাই ভদ্র মানুষ ছিলেন যে তিনি ওই প্রতিবেশীকে পাল্টা জবাব কোনোদিন দেননি। তিনি তাকে বলেননি যে তুমি কেন এটা করছো, এরকম ধমক দিয়ে কোনোদিন কথা বলেননি। একদিন তিনি হঠাৎ দেখতে পাচ্ছেন যে এই প্রতিবেশীটা তার বাড়ির সামনে এসে আর মাতলামি করছেন না, গান বাজনা করছেন না, আর দেখাশোনা মানে শুনতেও পাওয়া যায় না, দেখতেও পাওয়া যায় না। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
তিনি খোঁজ নিলেন যে ওই ব্যক্তির অবস্থা কি, সে আমার প্রতিবেশী, আমার খোঁজ নেওয়া আমার দায়িত্ব। তখন তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন, দেখলেন যে ওই ব্যক্তিটিকে পুলিশে ধরে নিয়ে গেছে থানায়। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেই ব্যক্তিটির থানায় গেলেন এবং তাকে ছাড়িয়ে নিয়ে আসলেন। প্রতিবেশী হিসেবে এটা একজন দায়িত্ব, জরুরি কর্তব্য। তখন সেই ইমাম আবু হানিফা থানায় গেলেন, থানায় গিয়ে তিনি ছাড়িয়ে নিয়ে আসলেন পুলিশের হেফাজত থেকে। ছাড়িয়ে নিয়ে আসার পর তাকে বাড়িতে রেখে দিলেন, তারপরেও তিনি কিছু বললেন না। তখন ওই মাতাল ব্যক্তিটি, তার ভিতরে আল্লাহ হেদায়েত দিলেন। হেদায়েত দেওয়ার পর সে নিজে অনুশোচনা করলো যে আমি এই ব্যক্তিটিকে দিনের পর দিন তাকে কষ্ট দিই, তাকে আমি ইবাদত করতে দেই না, তারপরেও সে আমার কিভাবে সহযোগিতা করলো। তখন এই ব্যক্তিটি মাতলামু ছেড়ে দিল, খারাপ কাজ করা ছেড়ে দিল, সে কালেমা পড়ে একদম ভালো মানুষ হয়ে গেল এবং দৈনন্দিন 5 ওয়াক্ত সালাত আদায় করতে লাগলো। সম্মানিত উপস্থিতি, তো এভাবেই আমরা প্রতিবেশীদের সেবা যত্ন করতে পারি। আমরা বলতে পারি যে সে দিনের পর দিন আমাকে কষ্ট দেয়, তাহলে কি আমি তার বদলা নেব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন, কোন মানুষ যদি আপনাকে দিনের পর দিন কষ্ট দেয়, তার মানে তাকে আপনি বদলা নেবেন না এটা নয়, আপনি তাকে গিয়ে আপনি বোঝাবেন। যদি কোনো বৈধ সহজ পন্থায় যদি কোনো পন্থা অবলম্বন করা হয়, সেটা আপনি অবলম্বন করবেন। কিন্তু পাল্টা আপনি তাকে কষ্ট দেবেন, আপনাকে কষ্ট দিয়েছে বলে, এটা কিন্তু ঠিক নয়। তাহলে আপনি কি করে ভালো মানুষ হতে পারলেন? ধৈর্য ধরতে পারলেন? কি করে আপনি ভালো মানুষ হতে পারলেন? ধৈর্য ধরতে পারলেন? আপনি ভালো মানুষ হতে পারবেন না যদি আপনি পাল্টা সে যেটা করেছে আপনি সেটাও করেন। সম্মানিত উপস্থিতি, সামাইলে তিরমিজির মধ্যে হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যখন বাড়িতে কোনো তরকারি রান্না করবে, তো তরকারি রান্না করার সময়তে তোমার তরকারিতে একটু ঝোলের পরিমাণ বেশি বাড়িয়ে দাও, ঝোলের পরিমাণ বেশি বাড়িয়ে দাও, যাতে তোমার পাড়া প্রতিবেশী তোমার সেন্টে বা তার বাড়িতে তরকারি রান্না হয় না, খেতে পায় না, আর তোমার বাড়িতে এমন ভাবে তুমি তরকারি রান্না করছো যেন সেন্টটা চারিদিকে ছড়িয়ে পড়ছে আর প্রতিবেশী কষ্ট পাচ্ছে, অথচ তার বাড়িতে খাবার কিছুই নেই। তখন তুমি ঝোলের পরিমাণ বাড়িয়ে দাও, অন্তত পক্ষে মাংস দিতে না পারলে ঝোলটুকু তার বাড়িতে পৌঁছে দাও। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। সম্মানিত উপস্থিতি, তো এগুলো আমাদের প্রতিবেশীদের হক। আরেকটি গুরুত্বপূর্ণ হক আছে যে প্রতিবেশীদের গোপনীয়তা রক্ষা করা। প্রতিবেশীদের যদি আমি কোনো একটা গোপন জিনিস জেনে নিই, প্রতিবেশীদের যদি আমি একটা তাদের আত্মমর্যাদা সম্মানের ব্যাপারে কোনো জিনিস একটা জেনে নিই, তাহলে আমি সেই জিনিসটাকে আমি গোপন করে রাখবো, সেই জিনিসটাকে আমি আরো বিশাল আকারে প্রকাশ করে বেড়াবো না। মনে করুন আপনার বাড়ির পাশে একজন প্রতিবেশী আছে, সেই প্রতিবেশীর একটা মেয়ে কোনো একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে। তো পালিয়ে যাওয়াটা এটা অন্যায় করেছে বা ভুল করেছে এটা বলছি না, সে যা করেছে করেছে, কিন্তু সেই জিনিসটা আপনি প্রতিবেশী হিসাবে জানতে পারলেন যে ওই পুরুষের মেয়েটা পালিয়ে গেছে, আর আপনি ওই কথাটাকে পুরো গ্রাম জুড়ে আপনি বলে বেড়ান, তাহলে আপনি হচ্ছেন একজন অন্যায়কারী। আপনি প্রতিবেশীর গোপন জিনিসটাকে আপনি গোপনে রাখতে পারলেন না, এর জন্য আপনি কিয়ামতের ময়দানে ধরা হবেন। যা গোপন আছে মানে আপনারই জিনিস মনে করে তার গোপন বিষয়গুলোকে গোপনে রাখতে হবে, তাহলে লাভ কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর বুকে কোন মানুষ যদি অপর একজন মানুষের গোপন বিষয়কে গোপনে রাখে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হযরত আদম থেকে নিয়ে কিয়ামতের পূর্ব পর্যন্ত যে বাচ্চাটি পৃথিবীর বুকে আসবে, সকল মানুষের সামনে আল্লাহ তার গোপন বিষয়কে গোপন করে রাখবেন। আর কোন মানুষ যদি পৃথিবীর বুকে শুধু চায় যে এই মানুষটি আমার শত্রু, এই মানুষটি আমার শত্রু, ওর কি দোষ ত্রুটি আছে, আমি একজন অপরকে বলে বেড়ালাম যে ওই মানুষটি জানো এই খারাপ কাজ করে বেড়াই, আমি গোপন জিনিসকে আমি শুধু মানুষের নিকটে প্রকাশ করে বেড়াই, আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে আমার যত গোপন আছে হযরত আদম থেকে নিয়ে কিয়ামতের পূর্ব পর্যন্ত যে বাচ্চাটি জন্ম নেবে, সকল মানুষের সামনে লাইভ ভিডিও চালিয়ে দেবেন। আমি কোন জায়গাতে অন্যায় করেছি ওই ভিডিওটা দেখা যাবে, কোন জায়গাতে আমি মেয়েকে নিয়ে টানাটানি করেছি ভিডিওটা একদম সব মানুষের সামনে দেখতে পাওয়া যাবে। তখন ওই মানুষটা আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকের দিনে আমি যদি সামান্য মাটি পেতাম, তাহলে মাটির ফাট যদি আমি পেতাম, তাহলে ফাটে আমি লুকিয়ে যেতাম। হাই আফসোস, সেদিন আফসোস করবে ওই মানুষটি। সম্মানিত উপস্থিতি, তো সময় পার হয়ে গেছে। পরিশেষে আমি যেটা বলতে যাচ্ছি যে প্রতিবেশী হচ্ছে আমাদের একটা আমানত, গুরুত্ব, দায়িত্ব, গুরু দায়িত্ব। সবচেয়ে বড় ইবাদতের মধ্যে যে ইবাদত গুলো আছে, এই প্রতিবেশীর হক যথেষ্ট ভাবে পালন করা হচ্ছে গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার একটা বিধান, আল্লাহ তাআলার একটা ইবাদত। যদি আমি যথেষ্ট হারে সঠিকভাবে
প্রতিবেশীর হক, যে হকগুলো বললাম, অধিকারগুলো বললাম, সেই অধিকারগুলো যদি আমরা যথেষ্টভাবে পালন করি, প্রতিবেশীকে কোনোভাবেই কটু কথা বলা যাবে না, অন্যায় কথা বলা যাবে না, তাকে অত্যাচার করা যাবে না, তার অসুবিধা হলে তার অসুবিধায় সাড়া দিতে হবে, সহযোগিতা করতে হবে যেমন ভাবেই হোক, আর দোস্তুটি হলে তাকে ক্ষমা করতে হবে এবং মিলে ঝুলে ব্যাপারটাকে মিটিয়ে নিতে হবে যাতে করে বেড়ে না যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মীমাংসা, যারা ফাইসালা হালকা পাতলাতেই মিটিয়ে দেয়, ঝামেলাকে না বাড়িয়ে আল্লাহর বিধান অনুযায়ী ঝামেলাকে মিটিয়ে দেয়, তারাই হচ্ছে পৃথিবীর উত্তম ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, অতএব পরিশেষে আমি যেটা বলতে যাচ্ছি যে আমাদের প্রতিবেশী যারা রয়েছে তাদের সঙ্গে নম্র ভদ্র আচরণ করতে হবে এবং ভালো ব্যবহার দেখাতে হবে। জিহ্বার দ্বারাতে নয়, হাতের দ্বারাতে, পায়ের দ্বারাতে, কোনো অবস্থাতে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে আল্লাহ, আমরা সকলেই সকলের প্রতিবেশী, আমরা যেন সকলেই প্রতিবেশীর হক যথেষ্ট আকারে আদায় করতে পারি, সেরকম তৌফিক দান করো। হে আল্লাহ, পৃথিবীর বুকে আমরা সকলেই বিভিন্ন অন্যায় আমরা লিপ্ত হয়ে পড়ছি, আমরা যেন সে সমস্ত অন্যায় থেকে ফিরে আসতে পারি, সেরকম তৌফিক দান করো।